হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো বেগুন চিংড়ির মালাইকারি। রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। এই যে আমি ধুয়ে নিয়েছি, এবার ধুয়ে এভাবে করে আমি কেটে নেব। আর সব বেগুনগুলো আমি এভাবে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দারচিনি এলাচ আমি দিয়ে দিচ্ছি ধনে, কিছুটা জিরা দিয়ে আমি হালকা ভাজবো কোনো রকম গরম হবার জন্য। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেই। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি নিয়েছি আদা কিছুটা, 3টে লঙ্কা, টমেটো আর কাজু বাদাম। এবার এটা আমি বেটে নেবো এর সঙ্গে। মশলাটা বাটা হয়ে গেছে, আর এই কিছু চিংড়ি আমি বেছে রেখেছি, এটা আমি আদা বাটা করে নেব। এই যে চিংড়িটা কিন্তু আমার বাটা হয়ে গেল। দেখুন আমি কিন্তু খুব একটা মিহি করে বাটিনি, বুঝেছেন? এরকম করেই কিন্তু বাটতে হবে। এই যে আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার দেবো আমি একটু হলুদ, দেবো স্বাদ মতন চিনি, দেবো একটু লবণ, আর দেবো তেল, হালকা হালকা তেল দেব, একটু দই দিয়ে দেবো। আমি খুবই অল্প দই দেবো এর মধ্যে। এই যে এবার আমি ভালো করে মেখে নেব সমস্ত মশলাগুলো দিয়ে। এই যে আমার চিংড়ির মালাইকারির মশলাটা কিন্তু রেডি। এবার আমি বেগুনের মধ্যে ভরে নেব। এইভাবে কিন্তু ভরতে হবে, এরকম করে কিন্তু আপনারা ভরে নেবেন। এইভাবে করে ভরতে হবে। এই যে বেগুনের মধ্যে আমার মশলাটা ভরা হয়ে গেল। এবার আমি হালকা করে বেড়ে দেবো, আর সবগুলোই আমি এভাবেই বেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনের মালাইকারিটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি দিয়ে দেব, দিয়ে একদম লো আঁচ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দেখে নেব। হ্যাঁ, এই এক পাশ সুন্দরভাবে হয়ে গেছে। এই যে হয়ে গেছে, কিন্তু কত সুন্দর এক পাশ হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার বেগুন চিংড়ি মালাইকারিটা হয়ে গেল। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এটি একবার বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। একবার খেলে সারা জীবনেও ভুলতে পারবেন না। আর সকলকে ধন্যবাদ।